হিংসার আগুনে জ্বলছে পড়শি দেশ, তার প্রভাব হয়তো এবার পড়তে চলেছে বাঙালির পাতেও। টান ধরতে পারে পদ্মার রূপালী ইলিশের, আর এতেই চিন্তায় মাথায় হাত ভারতের বাংলার বাজারের মাছ ব্যবসায়ীদের একাংশের। এদিন জলপাইগুড়ির বাজারের মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মিলল এমনই হতাশার ছবি। ইলিশ তো আমরা বেচি, কিন্তু আমরা তো বেনাপুর হয়ে মানে এক্সপোর্ট ইনপুট হয়ে আসে ইলিশ, কিন্তু এখন বাংলাদেশে কেচার লাগছে, তার জন্য এখন একটু প্রভাবটা কম। হ্যাঁ, বাড়তে পারে। বর্তমানে আমরা 1 কেজি যেটা উপরে সেটা 800 টাকা কেজি বিক্রি হয় ইন্ডিয়ান, আর যেটা 1 কেজির নিচে সেটা 1200-1300 টাকা। এখন কেচার লাগছে, তারা জেলেরা এখন মারে কিনা। চলছে বর্ষার মরশুম, এই সময় বাজারে পদ্মার ইলিশের চাহিদা থাকে ব্যাপক। দাম যতই হোক না কেন, টাকার কথা না ভেবেই কিনে নিয়ে যান ভোজন রসিক বাঙালি। বাজার ভালো থাকায় বঙ্গের মাছ ব্যবসায়ীদেরও ভালোই লাভ হয়, ব্যবসা ভালো হয়। কিন্তু এখন প্রধানমন্ত্রীবিহীন বাংলাদেশে চলছে অরাজকতা। আপাতত সেনাদের দখলে, সেনাদের শাসনে সেই দেশ। দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড় চলছে। এরই মধ্যে ভারতে যাতে বাংলাদেশের হিংসাত্মক যুদ্ধের আঁচ না পড়ে, তার জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে দু দেশের পণ্যের আমদানি রপ্তানি। 2000 টাকা, 1800 টাকা, 2000 টাকা বড় সাইজ, 1 কেজি 100-200 সাইজ। অন্য ছোট আছে 1000 টাকা, 400-500 গ্রাম ওজন। দাম ওটা 1000 টাকা, 800 টাকা এরকম বিক্রি হচ্ছে। দাম কমছে কোথায়? ওখান থেকেই পাঠাচ্ছে না, পাঠাইলেই তো দাম কমবে। মাল তো ঠিক হচ্ছে, কিন্তু আসছে না, মাল হচ্ছে না, ওই জন্যই পাঠাচ্ছে না। হ্যাঁ, কলকাতা, সব কলকাতা থেকে যাবেন আপনার মাল। বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পণ্যবাহী লরির চালক থেকে শুরু করে খালাসিদের ইতিমধ্যেই দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি ভারত থেকে বাংলাদেশগামী সারি সারি পণ্যবাহী লরি আটকে রয়েছে সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশ থেকে আমদানি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে বলেই সূত্রের খবর। ভারতের শান্তি বজায় রাখতে সর্বক্ষণ চলছে সেনাদের কড়া নজরদারি। স্থলবন্দর থেকে জলবন্দর সব যাতায়াতের পথ বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারতের বাজারে বাংলাদেশের পদ্মার রূপালী ইলিশের যোগান। এবার বাঙালির পাতে সুস্বাদু রূপালী ইলিশ আপাতত পড়বে না বলেই মনে করছে মাছ ব্যবসায়ীদের একাংশ। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শান্তি ফিরে আসবে পড়শি দেশে, এখন তারই অপেক্ষা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।